আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে যাওয়ার পরও ভালো কাজ পাইনি। শূন্য হাতে সেখান থেকে ফেরত আসি। দেশে আসার পর বিভিন্ন চক্রের সঙ্গে মিশে যাই। চক্রের সহায়তায় মার্কিন দূতাবাসে চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিই। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামেও প্রতারণা করেছি। নিয়োগ সংক্রান্ত সব কাগজপত্র জালিয়াতির মাধ্যমে কম্পিউটার দোকানে তৈরি করেছি। নিয়োগপত্র হাতে দেওয়ার সময় ভিকটিমদের কাছ থেকে নিয়ে নিতাম টাকা। দূতাবাসে যোগ দিতে দেওয়ার পর চাকরি প্রার্থীরা বুঝতে পারেন যে তারা প্রতারিত পড়েছেন প্রতারকের খপ্পরে। এদিকে টাকা নেওয়ার পর আমি আমার মোবাইল ফোন সেটটি বন্ধ করে দিতাম, যে কারণে প্রতারিত হওয়ার পর তারা আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারতো না। এভাবে আমার ভালোই চলছিল। সম্প্রতি বিদেশে লোক পাঠানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করি। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ধরা খেয়েছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে। ডিবির জালে আটক করার পর এইসব তথ্য জানিয়েছেন প্রতারক শাহরুল ইসলাম বাপ্পি। বাপ্পির গ্রামের বাড়ি কুষ্টিয়ার বেড়ামারার খেমিরাদিয়ার গ্রামে, থাকেন টঙ্গীর স্টেশন রোডে। গ্রেপ্তারের পর তিনি ডিবিকে জানিয়েছেন যার কাছ থেকে যত টাকা পেরেছেন ততই হাতিয়ে নিয়েছেন। জনপ্রতি 5 লাখ টাকা থেকে শুরু করে 20-25 হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। নিজের ভুল বুঝতে পেরে বলেছেন, যেহেতু ধরা খেয়েছি কারোর সঙ্গেই বেইমানি করব না, সবার টাকাই ফেরত দেব। তিনি বলেন, বিদেশে লোক নেওয়ার নামে প্রতারণায় যুক্ত হয়েছি সাব্বির নামের একজনের সঙ্গে। তার অফিস বা বাসার ঠিকানা আমি জানি না। তার সঙ্গে দেখা হতো উত্তরার নর্থ টাওয়ারের কফি শপে। তিনি একবার এক নম্বর থেকে ফোন দিতেন। তাকে ধরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করতে গিয়েই ধরা খেলাম। এর আগে কখনো এ কাজে জড়িত ছিলাম না। দূতাবাস সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতাম। ডিবি সূত্র জানিয়েছে, কেবল বাপ্পি একাই নয়, তার এই চক্রে আসেন বেশ কয়েকজন। এদের মধ্যে বাপ্পির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বাচ্চু মিয়া নামে এক সহযোগীকে।